দেখুন, একটা ছোট সিদ্ধান্ত কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, পুরো দলকে এলোমেলো করতে পারে, একটা পরিকল্পনা খুব সহজেই ধ্বংস করতে পারে। প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি অঙ্কনকে দেখবেন, অঙ্কন ভালো করেন, অপশন বাড়াবেন, বিশ্বকাপের জন্য ভালো হতে পারেন। ঠিক আছে, এত আলোচনা সমালোচনা, লিটনের বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশ ক্রিকেট অঙ্গন একটু হলেও শেখ হলো, তারপরেও ঠিক আছে যে আপনি দেখবেন একটা অপশন বাড়তে পারে, বাংলাদেশ ক্রিকেটটা উপকৃত হতে পারে আপনার সিদ্ধান্তে। কিন্তু আমি এখন 2 ম্যাচ শেষে এটা মানতে পারছি না। এখন আমি বলবো যে আপনার জন্য বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনা ধ্বংস হয়েছে, আপনার জন্য পুরো দলের পরিবেশ নষ্ট হয়েছে, আপনার জন্য দলের সব কিছু এলোমেলো হয়েছে এবং 2জন তারকার ক্যারিয়ার ধ্বংসের মুখে গেছে। দেখুন, ব্যাখ্যা করছি, খুব বেশি ভয় পাবেন না যে একটা সিদ্ধান্তে এত কিছু কীভাবে হলো। ব্যাখ্যা করছি। প্রথমত, আমি কিছুই বলতাম না বা আমরা কিছুই বলতাম না যদি অঙ্কনকে ম্যাচ খেলানো হতো। আপনি এত বড় একটা রিস্ক নিয়েছেন, এত আলোচনা নিয়েছেন, তাহলে তাকে ম্যাচ খেলান। আপনি যখন এ দলের হয়ে অঙ্কনকে খেলাতে বাধ্য করেছেন, সবাই জানে, নিউজ হয়েছে যে রাইজিং স্টার্স এশিয়া কাপে আপনি জোর করে খেলিয়েছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন অঙ্কন। 1 রান 8 রান 0 রান করেছেন এবং 100-র নিচে তার স্ট্রাইক রেট, প্রেশারের সময় নেমে দলকে হারিয়েছেন। সেই অঙ্কনকে আপনি ম্যাচ খেলাতে পারেননি, তাহলে কেন এত কিছু উলটপালট করলেন? আপনি তখনই সিদ্ধান্ত নেবেন যখন আপনি খেলাতে পারবেন, যখন আপনি বিসিবির সভাপতিকে বুঝাতে পারবেন যে তাকে খেলাতে হবে, 100% খেলাতে হবে, তখন আপনি এই রিস্কটা নেবেন, তখন আপনি এই কাজটা করবেন। কিন্তু আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, পুরো বাংলাদেশ ক্রিকেটটা হেলে গেল, মানে পুরোটাই এলোমেলো হয়ে গেল, কিন্তু আপনি আপনার যে পরিকল্পনা, আপনি যে কাজটা করতে চান সেটা করতে পারলেন না। অঙ্কুরকে আপনি একটা ম্যাচও খেলাতে পারলেন না, প্রথম 2 ম্যাচে, মানে তৃতীয় ম্যাচে খেলাতে পারবেন না এটা আমি নিশ্চিত, কারণ তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল ইলেভেনটা পরিবর্তন করবে না। ইলেভেনটা পরিবর্তন করবে না, উইনিং কম্বিনেশন নিয়ে নামবে। যারা ব্যর্থ হয়েছেন, সোহান বা হৃদয় অথবা যারা বোলিংয়ে ব্যর্থ হয়েছেন, তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হবে না, কারণ এই দলটা ভালো করেছে, জিতেছে। যদি তাই হয় তাহলে কেন আপনি এত রিস্ক নিয়েছেন? আপনার তো বোঝা উচিত ছিল, আপনি বলেছেন যে আপনার অথরিটি আছে, আপনার সে ইখতিয়ার আছে, ঠিক আছে, কিন্তু দলের পরিবেশটা নষ্ট করলে, এটা বুঝতে পেরেছেন? দেখুন, আমি যে কথাগুলো বলছিলাম, প্রথমত এলোমেলো হলো কেন? লিটন দাস যখন ক্যাপ্টেন এই কথাগুলো বলে, যখন ক্যাপ্টেনের বিহেভিয়ার এমন থাকে, এবং বললেন যে ক্যাপ্টেন এবং কোচ দুজনে চেয়েছেন শামীমকে, তখন আপনি তাকে দিলেন না। ওই যে কোচ, হেড কোচ যিনি, তিনি কী ফিল করেছেন? তিনি যদিও এখনও কথা বলেনি মিডিয়ার সামনে, কি ফিল করেছেন? ইনসিকিউরিটি ফিল করেছেন, সাথে লিটন নিজেও ফিল করেছেন। পুরো দলটা এলোমেলো হয়েছে না? হয়েছে। এখন আসা যাক তারকাদের কথা। প্রথমবারের মতো টি-20 খেলবেন, ন্যাশনাল টিমে টি-20 খেলেননি অঙ্কন, কত স্বপ্ন নিয়ে এসেছেন। এমন পলিটিক্স দেখলেন, এমন অবস্থা দেখলেন যেখানে প্রত্যেকের মধ্যে একটা ঝামেলা আছে। উনি নিজে হয়তো দলে ঢুকে চিন্তা করছেন, আল্লাহ আমি কই এসে পড়লাম, আমি কি করলাম, কি অপরাধ করেছিলাম যে আমি এখানে এসে পড়লাম। নিজেও চাননি। এই যে এইরকম পরিবেশে কেউ কি চাইবেন তার অভিষেক হোক? এরকম পরিবেশে কেউ তো চাইবেন না বিশ্বকাপ খেলতেও। আমার মনে হয় অঙ্কন সেই ফিলটা করেছেন, যদি ম্যাচ খেলতেন হয়তো ভালো করতে পারলে সেই ফিলিংটা থাকতো না, ভালো একটা অনুভূতি আসতো। সেটা তো পারলেন না। দল থেকে যদি বের করে দেওয়া হয় তখন আপনি কেন বাদ দিবেন? কেন বাদ দিবেন? আপনি একটা প্লেয়ারকে নিয়ে আসলেন, এত সংগ্রাম করলেন, এরপরে অঙ্কনকে না দেখে আপনি কেন বাদ দিবেন? আমাকে বলুন তো। এখানে 3টে ম্যাচের মধ্যে একটা খেলালেন না, এরপরে বাংলাদেশের আর ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচ নেই। আপনি আপনি বিপিএল দেখে তো শুধু বিশ্বকাপ দল গঠন করবেন না। বিপিএলে আপনি যদি লিটন খারাপ করে বাদ দিবেন? আপনি হৃদয় খারাপ করলে বাদ দিবেন? সাইফ সোহান খারাপ করলে বাদ দিবেন? দিবেন না। তাহলে কেন আপনি যাকে নিলেন ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচ দিলেন না, তাকে বাদ দিয়ে দিবেন? আমার মনে হয় এটাও কিন্তু ঠিক না, ঠিক হবে না। তা বিশ্বকাপ খেলাবেন যার ডেবিউই হয়নি? তাহলে নির্বাচকরা ভেবেছেন এটা? এখন আসা শামীমের কথাই। শামীমকে আপনারা যেভাবে বাদ দিয়েছেন, খারাপ করেছেন। সবশেষ 6টা ইনিংসের মধ্যে 3টা ডাক মেরেছেন, একটা 33, একটা 30 করেছেন, আর একটাতে মনে হয় 2 বা 3 রান করেছেন বা 1 রান করেছেন। বাদ দেওয়ার মতো এই একই পারফরমেন্স তো জাকেরের ছিল। কয়েকদিন আগে তো এই পারফরমেন্স তো ছিল হৃদয়ের। তাহলে কেন বাদ দিয়েছেন? আর যদি বাদ দিয়েছেন, যখন যে নিয়ে আসবেন, তখন তার বার্তাটা কি থাকবে? যে আমি একটা ম্যাচ খারাপ করলে আমাকে বাদ দেওয়া হবে? আমি যদি একটা ম্যাচ খারাপ করে আমাকে বাদ দেওয়া হবে, আমি কীভাবে খেলবো? এই বিষয়টা কাজ করবে না। একই জিনিস কাজ করবে না অঙ্কনে। প্রত্যেকটা মুহূর্ত কাজ করবে যে আমি নির্বাচক বোর্ডের এগেনস্ট এখানে এসেছি। যখন শামীম খেলবেন, চিন্তা করবেন যে আমি পুরোটাই বোর্ড এবং নির্বাচকদের এগেনস্টে এখানে খেলছি, ভাই আমি একটা ম্যাচ খেললেই খারাপ হয়ে যাব। অন্যদিকে অঙ্কন ফিল করছে যে আমি পুরোটা দলের এগেনস্টে আমি দলে এসেছি।
আমাকে লিটন চায়নি, আমাকে সিমন্স চায়নি, আমি সেখানে এসে গেছি। তো কিভাবে দলটাকে নষ্ট করেছে চিন্তা করে দেখুন। যদি দুটো ম্যাচ খেলাতেন, ব্যর্থ হতেন, তারপরেও বলতাম যে নির্বাচকরা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সাহসটা, দলে বসে অথরিটিটা দেখাতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখন চিন্তা করে দেখুন, ওই একটা সিদ্ধান্ত, ওই একটা বাজে সিদ্ধান্ত বাংলাদেশ দলটাকে কীভাবে নষ্ট করলো বিশ্বকাপের আগে। আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন এই সিদ্ধান্ত কেমন ছিল এবং ওই দুজনের জন্য ক্যারিয়ারের হুমকি হলো কিনা। ধন্যবাদ সবাইকে।